কিছু জাহান্নামের ফেরেশতারা একজন আমার নবীর উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আবার সবাই বলেন কোথায় নিয়ে যায়? হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন, দেখার পর তিনি কাউকে ডাকবে না, তিনি ডাকবে আমার নবীকে, ইয়া আহমদ, ইয়া আহমদ। আমার রাসূল বলেন লাব্বাইকা ইয়া আবাল বাশার। আব্বাজান কি হইছে, কি হইছে? কই আসো, এদিকে আসো, দেখো না তাকাইয়া, মনে হয় তোমার উম্মতটারে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। আমার রাসূল সন্তান হারা মা যেভাবে পাগলের মতো দৌড়ায়, এইভাবে দৌড়াইয়া ওই পাগল উম্মতের সামনে হাজির হয়ে যাবে। ফেরেশতাদের সামনে হাজির হইয়া বলবে, ফেরেশতারা থামো, কোথায় নিয়ে যাও? কই সে জাহান্নামী হইয়া গেছে। কেন হইছে? কই তার আমলনামা মিজানের পাল্লার ভিতর মাপ দিলাম, দেখলাম তার আমলনামার পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী, এই জন্য জাহান্নামী হইয়া গেছে, ফয়সালা হইয়া গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যায়। আমার রাসূল বলেন, না না, আমি রাসূলের সামনে আবার গুনাহগার উম্মতের আমলনামা মাপ দিয়ে দেখা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন বলবে ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, কিয়ামতের ময়দানে যার ফয়সালা হয়ে যায় সে তো জাহান্নামী, কিন্তু আপনার রাসূল কেন বলে আবার মাপ দেওয়ার জন্য? সিস্টেম তো নাই। আবার রাসূল বলে, আমি রাসূলের সাথে কথা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার রাসূলকে সন্তুষ্ট করব, খুশি করব। কিয়ামতের ময়দানে আমার রাসূলকে আমি খুশি করতে চাই। আমার রাসূল আজকে যাই বলে তাই করবে, বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী ৭৫১০ নম্বর হাদিস। আমার রাসূল যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে না হিসাব নিকাশ শুরু করার জন্য, আল্লাহ ততক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শুরু করবে না। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিস ৭৫১০ নম্বর। যতক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, সমস্ত মানুষগুলা শুধু দৌড়াতে থাকবে, সবাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, ঈসা নবীর কাছে আসবে, সমস্ত নবীর কাছে দৌড়াইয়া সমস্ত নবীগণ বলবে, যাও আজকে এই ময়দানে মাহশরে কঠিন দিনে আল্লাহর সামনে কিছু কথা বলার আমাদের যোগ্যতা নাই, তোমরা আখেরি নবীর কাছে চলে যাও। ওই দিন কার পাওয়া চলল? আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। কার নবী? আমাদের নবী। ওই দিন দৌড়াইয়া আমার নবীর সামনে আসব, আমার নবী দেখবেন আমার উম্মতের অবস্থা কঠিন অবস্থা। এখন সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ি, একবার দুইবার মোট চারবার সেজদায় পড়ি আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ বলবে, বন্ধুরে মাথা মোবারক উঠান, মাথা মোবারক উঠান, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আজকে আমি কাঁদতে দেব না, আজকে আমি খুশি করব, খুশি করব। কি বলেন, বলেন কি করব? মাওলা গো, আপনি হিসাব শুরু করে দেন, আমার উম্মতের কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহর সাথে সাথে হিসাব শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই দিন ময়দানে মাহশরে আমার রাসূল যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে বলবেন আল্লাহ বিচার শুরু করেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বিচার শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, বলেন সুবহানাল্লাহ। যে দরুদ স্বয়ং আল্লাহ, স্বয়ং ফেরেশতারা আমার রাসূলের উপর পাঠ করে, বুঝে থাকলে বলেন সেই দরুদের দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? নামাজ আল্লাহ পড়তে বলেছে কিন্তু আল্লাহ পড়ে না, রোজা আল্লাহ রাখতে বলেছে আল্লাহ রোজা রাখে না, যাকাত আল্লাহ দিতে বলেছে আল্লাহ যাকাত দেয় না, কিন্তু বন্ধুর মোহাব্বতে আমার আল্লাহ বলে আমিও দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। এবার আল্লাহ ডাক দিতেছে, কোন সমস্ত মানুষদেরকে ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার,
এ মুত্তাকিরা, তোমরা আমার হাবিবকে দরুদ পড়ো, সালাম দাও তাজমের সাথে। বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে? তো দরুদ শরীফ পড়ার সময় খেয়াল রাখতে হবে, আমি আমার রসুলের উপর দরুদ শরীফ পড়তেছি। কার উপর? আপনি ওই সময় খেয়াল রাখতে হবে, আমি কার দরুদ পড়তেছি? আমার পেয়ারা রসুলের উপর দরুদ শরীফ পড়তেছি। কেন পড়তেছি? স্বয়ং আল্লাহ পড়তেছে। কে পড়তেছে? ফেরেশতারা পড়তেছে। আর কাকে পড়তে বলছে? তো ঈমানদারদেরকে পড়তে বলছে। অতএব আমি যদি ঈমানদার হই, মহব্বত নিয়ে, তাজিম নিয়ে, ইশকে রাসূল, তাজিমে রাসূল, হুব্বে রাসূল নিয়ে দরুদ শরীফ পড়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে এই দরুদ শরীফ যদি মহব্বতে পড়েন, লাভ কার? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফের 1297 নম্বর হাদিস, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে একবার আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? একবার যদি আমার রাসূলের উপর কেউ মহব্বতে দরুদ শরীফ পড়ে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার ভিতরে 10টা রহমত বর্ষণ করে। কয়টা? কয়টা? এখন আঙ্গ দেশে রহমত না গজব চলে? কথা কয় না। এখন রহমত চলে না গজব চলে? এই যে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছে, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের জীবনে এত বড় ভূমিকম্প হয়েছে নি? তো আমার রাসূল বললেন, যেখানে অন্যায় অপরাধ দিন দিন বেড়ে যাবে, সেখানে সে সমাজের উপর, সে দেশের উপর আল্লাহর গজব আসতে থাকবে। কি থাকবে? এখন গজব বাড়তেছে না কমতেছে? তো এই গজব থেকে বাঁচতে হলে রহমত লাগবে। কি লাগবে? এখন রহমত যেখানে, সেখানে গজব। হাদিস শরীফ পড়েন, যেখানে রহমত সেখানে গজব, আর যেখানে রহমত নাজিল হয় সেখানে গজব থাকে না। আর আমার রাসূল বললেন, যদি দেশে, সমাজে, তোমার পরিবারে যদি শান্তি চাও, আমার রাসূলের উপর দুরূদ শরীফের বীজ প্রচলন করো, সেখানে রহমত নাজিল হতে থাকবে। একবার আমার কোন উম্মত যদি মহব্বতে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করে দেন। এবার বললেন, একবার যদি মহব্বতে আমার উপর দুরূদ শরীফ পড়ে আমার কোন উম্মত, 10টা গুনাহ আমল নামা থেকে আমার আল্লাহ সরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। 10টা গুনাহ অটো, কারেন্ট চলে গেলে অটো মেশিন চলেনি তো। আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ শরীফ পড়বেন, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ কি হয়ে যাবে? এবার আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়লে রহমত পাওয়া যায়। কি পাওয়া যায়? 1 নাম্বার রহমত পাওয়া যায়, 2 নাম্বার গুনাহগুলা মাফ হয়ে যায়, 3 নাম্বার আমার রাসূল বললেন 10টা মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা মর্যাদা? 10টা। আপনি যদি সম্মানিত হতে চান, মর্যাদাওয়ালা হতে চান, সমাজের ভিতর, দেশের ভিতর যদি আপনি মানসম্মত হতে চান, আমার রাসূল বলেন বেশি বেশি দরুদ শরীফ পড়ো। আমার আল্লাহ এই দরুদ শরীফের বরকতে তোমার সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1295 নম্বর হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, এমন একটা খুশির সংবাদ নিয়ে আসছি যা শুনলে আপনি খুশি হইয়া যাবেন। কি হইয়া যাবেন? খুশি হইয়া যাবেন। এমন কি সংবাদ? আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাঠাইলেন। কি মেসেজ পাঠাইলেন? বললেন, আপনার কোন উম্মত যদি মহব্বতে একবার আপনি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার আপনার উম্মতের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফের দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। একবার। কয়বার? একবার যদি মহব্বতে দুরূদ শরীফ পড়েন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি 10 বার আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ যেন মাফ করে দেয় আমি প্রার্থনা করতে থাকবো। আপনার উম্মত যদি একবার আপনাকে সালাম দেয়, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার তাকে সালাম দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর বেশি বেশি দরুদ পাঠ করতে চাই। বলেন, করো। কি করো? করো।
এবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কতটুকু করব? সুবহানাল্লাহ বলেন, একটু সীমানা দেন, কতক্ষণ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা মাশিতা, যত বেশি পড়ো তোমার কল্যাণ। সুবহানাল্লাহ বলেন, যত দরুদ পড়বা কল্যাণ কার? আমাদের। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি 24 ঘন্টা রাত এবং দিন 24 ঘন্টাকে আমি 4 ভাগ করেছি, এই 4 ভাগের ভিতর 1 ভাগ আপনি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ বলেন, কয় ভাগ? 1 ভাগ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মাশিতা ফাইনজিতা ফাহুয়া খায়রুল লাকা, ও আমার সাহাবী আরো যদি বেশি পড়তে পারো তোমার লাভ। সুবহানাল্লাহ বলেন, আরো যদি বেশি পড়তে পারো তোমার লাভ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সারা দিনকে 2 ভাগ করে পুরো 1 ভাগ আপনার উপর দুরূদ শরীফ পড়ব। আমার রাসূল আবার বললেন মাশিতা ফাইনরিদা ফাহুয়া খায়রুল লাকা, যত বেশি পড়তে পারো সাহাবী তত বেশি তোমার জন্য উত্তম, তোমার জন্য কল্যাণ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সারা দিনকে 3 ভাগ করে 3 ভাগ আপনার উপর দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ বলেন। এবার আমার রাসূল বললেন যত বেশি পড়ো তত তোমার লাভ, যদি লাভ চাও কল্যাণ চাও দুরূদ শরীফ বেশি পড়ো। সুবহানাল্লাহ বলেন। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সারা দিনটা আপনি রাসূলের জন্য দুরূদ শরীফ পড়ব। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি নামাজ রোজা রাখতো না, এটা নাকি? নামাজের পর আল্লাহর ফরজের পর বাকি যে সময়টুকু থাকবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অতটুকু সময় আপনি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব। বলেন সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফ 484 নম্বর হাদিস। 400 কত? আপনারা কি কিয়ামতের ময়দানে আমার রাসূলের কাছাকাছি থাকতে চান? কে কে চান হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মাহফিল, সবাই শান্ত। আর কিয়ামতের মধ্যে কাছাকাছি থাকা যায়, তাহলে ভালো না খারাপ? কেমন ভালো জানেন? জামে তিরমিজি শরীফ 484 নম্বর হাদিস। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আওয়ালান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, উম্মতরা যারা কিয়ামতের ময়দানে আমি রাসূলের কাছাকাছি থাকতে চাও দুনিয়াতে বেশি বেশি করে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। কি শরীফ পড়ো? এখন দুরূদ শরীফ বাংলাদেশে আসেনি, কথা কয় না। দুরূদ শরীফের প্রচলন আসেনি বেশি নাই। এখন দুরূদ খাইলে দুগা কোগা দুরূদে ইব্রাহিম, দুরূদে গিয়া, দুরূদে ইব্রাহিম ছাড়া অনেক হুজুর আছে। আর দুরূদ শরীফ এটার নাম যে দুরূদে ইব্রাহিম, হুজুর এটারে জিজ্ঞাসা করবেন এটার নাম যে দুরূদে ইব্রাহিম, এটা কইছে কে? নবী কইছে না সাহাবী কইছে না কোনো কেউ কইছে? এটার নাম কি দুরূদে ইব্রাহিম নাকি? এটা আমরা দুরূদ শরীফ পরিপূর্ণত কার উপরে? আমার রাসূলের উপরে। তো আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে লাগাই দিই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ঠিক না? তাহলে এটার নাম দুরূদে ইব্রাহিম নয়, এটা হলো নামাজের দুরূদ। কিসের দুরূদ? এটা পড়া যাবে, কোনো সমস্যা নাই। এটা কিসের দুরূদ? এটা আমাদের দেশে কিছু হুজুর আছে তারা না এই দুরূদ শরীফ এটা ছাড়া আর কোনো দুরূদ শরীফ জানে না। এবার আসেন দুরূদ শরীফ পড়লে কি লাভ। 1 নাম্বার, নাহু শরফের একজন ইমাম আছে। কে আছে? ইমাম। তার নাম হলো ইমাম আসেম কুফি। ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন কথা বলতেন ওনার শরীর থেকে মেশকা আম্বর বের হতেন। কি? ওনার খাদেম যারা তিনারা এটা খেয়াল করলেন যে হুজুর তো কোনো আতর সুবাস লাগায় না, কিছু লাগাইতে আমরা দেখি না, কিন্তু হুজুর যখন কথার আওয়াজ শুরু করে মুখ দিয়ে মেশকা আম্বরের গ্রান বের হয়। সুবহানাল্লাহ বলেন। নাম কি? ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আলাইহি। এবার ওনার একজন খাদেম খাস যিনি, তিনি বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন। কই কি বলো? আমি খেয়াল করলাম আপনি তো কোনো আতর সুবাস ব্যবহার করেন না। কই না। আপনি যখনই কথা বলতেন চান তখনই আপনার জবান থেকে মেশকাম্বর গেরান হয়ে পুরা অবস্থা পরিবেশটা সুবাসিত হয়ে যায়। কারণটা কি হুজুর একটু দয়া করে যদি আমারে বলেন। তিনি বলেন তোমাকে বলে লাভ হবে না, বলার দরকার নাই। কই না হুজুর আপনি বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন ও আমার খাদেম আজকে যখন জানতে চেয়েছিলে তাহলে শুনে রাখো এই মর্তবার একটা কারণ, সেটা হলো আমার রাসূলের উপর দরুদ। সুবহানাল্লাহ। কি দরুদ? বললেন কেমনে? ও আমার খাদেম শুনো,
আমার প্রত্যেকটা রজনী আমার রাসূলের উপর দুরূদ শরীফ না পড়ে আমি কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ। আমার যত ব্যস্ত থাকুক, আমি যত ব্যস্ততার মধ্যে থাকি, আমার রাসূলের উপর দুরূদ শরীফ না পড়ে আমি ঘুমাই না। একদিন আমার রাসূল স্বপ্নে আমার কাছে দিদার দিয়ে গেলেন। আমার রাসূল বললেন, আসেম কুফি, এইদিকে আসো। যে আসেম কুফি, তুমি সদা সর্বদা আমি আমার দুরূদ শরীফ ছাড়তে পারো না, আমার দুরূদ শরীফের উপর আমল করো। তুমি একটু এইদিকে আসো। আসেম কুফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি আসতে চাচ্ছি না, শরম লাগে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আসেম কুফি রহমাতুল্লাহ আলাইহির ঠোঁটের উপর চুমা খাইলেন। চুমা খাওয়ার পর আমার রাসূল চলে গেলেন। আসেম কুফি রহমাতুল্লাহ বলেন, ওই দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, ওই দিন থেকে যতবার আমি কথা বলি, যতক্ষণ আমি কথা বলি, আমার জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। শুধু তাই নয়, দালাইলুল খায়রাতের কিতাবের যিনি লেখক আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় পণ্ডিত, কত বড় ইমাম, কত বড় আলেম। তিনি একদিন সফরের মধ্যে বের হয়ে মরুভূমির মাঝখানে চলে যায়। নামাজের সময় হয়ে যায়, ওযু করার মতো কোনো পানি, আমাদের দেশে যেমনি এখন পানি আছে এরকম পানি আছে নাকি? মরুভূমিতে পানি আসেনি। উনি যাইতে মরুভূমির মাঝখানে চলে যায়, কোনো পানি নাই, ওযু করার মতো ব্যবস্থা নেই। দেখলেন একটা কূপ দেখা যায়, কূপের সামনে যাওয়ার পর দেখলেন কোনো পানি নাই, পানিগুলো সব নিচে, সব কি নিচে, নেওয়ার মতনও কিছু নেই। দৌড়াইয়া দেখলেন একটা ঘর দেখা যায়, ঘরের সামনে যাইয়া বললেন, মা কেউ আছেন, ভাই কেউ আছেন? একটা 8 বছরের মেয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় বছরের? 8 বছরের মেয়ে বের হয়ে বললেন, বাবা জান কি? বলেন, মা আমরা মুসাফির, আমরা মুসলমান, নামাজ পড়তে চাই, কিন্তু পানি নেওয়ার মতো সেই সুযোগ আমাদের নাই। পানিগুলা কূপের নিচে কেমনে নেব, দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো। কই চলেন। সুবহানাল্লাহ বলেন। চলেন। যাইতে ওই মেয়ে, 8 বছরের মেয়ে, কূপের সামনে যাইয়া কি যেন পাঠ করছেন। কূপের সামনে যাইয়া কি যেন পাঠ করার সাথে সাথে কূপের পানিগুলা কূপের মুখ বরাবর চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে যান, এত বড় আলেম আমি, এত বড় মুহাক্কিক আলেম আমি, কিন্তু এই পানি আমি এতবার চেষ্টা করেছি, পানিগুলা উঠে না। কিন্তু একটা 8 বছরের মেয়ে, কি যোগ্যতা সে অর্জন করেছে, যে যোগ্যতার বলে নিচের কূপের পানি উপরে উঠে যায়। পাগল ফারা হইয়া গেছে। নামাজ সমাপ্ত করিয়া মেয়ের সামনে দৌড়াইয়া বললেন, ও আমার মা, বলো না কোন আমলের বিনিময়, কোন ইবাদতের বিনিময় তোমার দোয়ার সাথে সাথে পানি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। এবার ওই 8 বছরের কন্যা বললেন, হুজুর, এটা আমার কোনো যোগ্যতা নয়, আমার কোনো যোগ্যতার বলে পানি উঠে নাই, আমি শুধু একটা বিষয়ের উপর আমল করি। কই কি করো? ও আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আমাকে বলে গেছেন, ও আমার মেয়ে, তুমি বেশি বেশি করে আখিরি নবীর উপর দরুদ শরীফ পড়বা। মা যেদিন আমাকে বলে গেছে, ওই দিন থেকে যত ব্যস্ততা, যত কিছু থাকুক, আমার রাসূলের উপর দরুদ শরীফ আমি ছাড়ি। ওই দিন থেকে আমি দরুদ শরীফের উপর আমল করা শুরু করে দিলাম। যেখানে আমি যাই দরুদ শরীফের বরকত লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে যাই দরুদ শরীফের বরকত লেগে যায়। ও হুজুর, এটা হলো আমার রাসূলের দরুদ শরীফের বরকত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এবার আসেন আফজালুস সালাত কিতাবের 56 নম্বর পৃষ্ঠায় আব্দুর রহমান শাফুরি রহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিসের 89 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা তিনি এনেছেন। সেটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা তওয়াফ করতেছে। কি করতেছে? তওয়াফ করতেছে। করার সময় দেখলেন একজন যুবক, সেও তওয়াফ করতেছে। তওয়াফের সময় একটা তালবিয়া আছে না নাই? একটা দোয়া আছে, কিন্তু দেখা যায় এই যুবকটা কোনো তালবিয়া পড়ে না, শুধু দরুদ শরীফ পড়ে। কি পড়ে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হয়তো মনে করলেন এই যুবক হয়তো জানে না, কি জানে না,
একবার দুইবার তিনবার সময় তাকে ডাকলেন, বলেন বাবা এদিকে আসো। কই কি? কই তুমি জানো না খানে কাবা তোয়াবের সময় কি পড়তে হয়? কই জানি। কই তুমি কি পড়তেছ? কই আমি দরুদ শরীফ পড়তেছি। কই জানলে কেন পড়তেছো? সুবহানাল্লাহ বলেন। কই এখানে কারণ আছে, আপনারে বলা যাবে না। সুবহানাল্লাহ কর, আপনারে বলা যাবে না। কই কি এমন বিষয় আমাকে বলা যাবে না? তুমি আমারে চিনো? কই না। কইলা আমি হলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বলেন আপনি আমার রাসূলের এত কাছের মানুষ, আপনাকে না বললে নয়। সুবহানাল্লাহ বলেন, আপনাকে না বললে নয়। কই কি? কই আমার আব্বাজান খানায় কাবা তোয়াফ করবে, মদিনা জিয়ারত করবে। আমার আব্বাজানকে নিয়ে মদিনার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে যখন রওনা করলাম, আস্তে 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 আমরা যখন মরুভূমির মাঝখানে আসলাম, আব্বাজান অসুস্থ হয়ে যায়। তখন আব্বাজান অসুস্থ হয়ে গেছে, সামনেও নেওয়া যায় না, পিছনেও নেওয়া যায় না। আব্বাজানের খেদমত করলাম, 2 দিন সেখানে থাকলাম। ভাবলাম আব্বা সুস্থ হয়ে যাবে, আবার সামনের দিকে যাব। কিন্তু দেখলাম দুঃখের বিষয়, আব্বাজান মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে দেখলাম আমার আব্বাজানের চেহারাটা কালো হইয়া গেছে, এমন ভয়ঙ্কর চেহারা হইয়া গেছে, আমি নিজেও আব্বার চেহারা দেখলে ভয় পাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। এবার বললেন আমি বিপদে পড়ে গেলাম, এমন একটা জায়গার ভিতরে আমি আসলাম। এখন আমি যদি কাউকে ডাকি, কেউ যদি আমার আব্বার চেহারা দেখে, সে ভয় আর কাছে আসবে না। কোথায় যাই, কি করি? আব্বাকে লাশটা সামনে নিয়া এরকম চিন্তা করতে 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 আমার ঘুম এসে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ঘুম এসে যায়। ঘুম আসার সাথে সাথে আমি স্বপ্ন দেখি একটি নূরের মানুষ, নূর মানুষ আস্তে আস্তে হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। সামনে আসিয়া আমার আব্বাজানের চাদরটা এভাবে উদিলা করলেন, খুললেন। খোলার পর নুরানি হাতটা আমার আব্বাজানের শরীরের উপর, চেহারার উপর মেসেজ করে দিলেন। সাথে সাথে আমার আব্বার ভয়ঙ্কর চেহারা চলে গিয়ে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম। এই বিপদের সময়, এই কঠিন মুহূর্তে আমার আব্বাজানের করুণ অবস্থায় তিনি কে এমন ব্যক্তি এসে এই ঘটনা ঘটাইলেন? দৌড়াইয়া যাইয়া বললাম আপনি কে? বললেন আমি কে তুমি জানো না? তোমার আব্বাজান খারাপ কাজ করতো, অন্যায় করতো, অপরাধ করতো, আল্লাহর নাফরমানি করতো, এই জন্য মরার সাথে সাথে চেহারা নষ্ট হইয়া গেছে। কি হইয়া গেছে? নষ্ট হইয়া গেছে। কিন্তু তার একটা আমল ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা আমল ছিল দাইমি ভাবে, সে ঘুমের আগে অন্তত 10 বার 11 বার হলেও আমি রাসূলের উপর দুরূদ শরীফ না পড়ে তিনি ঘুমাইতেন না। সুবহানাল্লাহ বলেন। না পড়ে কি করতেন না? এই আমলটা সব সময় করতো, এই আমলটা সব সময় করতো। এবার আজকে আমি দেখলাম তোমার আব্বাজানের দুরূদ শরীফের আমলের এই নজরানা আমার কাছে আসে নাই। আমি মদিনা থেকে এসে দেখলাম তোমার আব্বাজান ইন্তেকাল করছে, আর তোমার আব্বা আমার উপর দুরূদ শরীফ পড়ছে। আর এই অবস্থা যদি মারা যায়, চেহারা বিকট হয়ে যায়, এটা আমার শানে বেয়াদবি হবে। এই জন্য আমি মদিনা থেকে এসে তোমার আব্বাজানের চেহারার উপর হাত বুলাইয়া দিলাম। আমার আল্লাহ আমার এই দুরূদ শরীফের বরকতে তোমার আব্বার বিকট চেহারা দূর করে নূরানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু, আপনি যত কালো হন, যত আপনার চেহারা খারাপ হোক, যদি আপনি আমার রাসূলের মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন, মনে রাখবেন আপনার চেহারার ভিতর নূর বের হবে। শুধু নূর নয়, আপনার মরণটা এমন হবে, আপনার সম্মানটা এমন হবে, আপনি দেখবেন যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, কিয়াম করে, তাদের ইন্তেকালও দেখবেন। আর যারা দুরূদ বিলাদের কিয়ামের বিরুদ্ধে কথা বলে, তাদের মরণের পরে চেহারাও দেখবেন, সেখানে পার্থক্য হয়ে যাবে। যারা রাসূলের আশেক, যারা দুরূদের মিলাদের আশেক, তাদের চেহারা যখন মারা যায়, তাদের চেহারা থেকে নূর বের হয়। তাদের চেহারাতে যে ঘুমাচ্ছে হাসি মুখের চেহারা হয়। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন ওসমানী খেলাফতের সর্বশেষ খলিফা হযরত আব্দুল হামিদ রহমতুল্লাহ, হযরত আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাহ, তিনার এলাকার ভিতরে একটা ব্যক্তি ছিল, গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। সে ব্যবসা করলে লস খায়। ব্যবসা করলে কি খায়? যত ব্যবসা করে লস খায়। এখান থেকে দিয়ে ওখানে দে, ওখান থেকে দিয়ে ওখানে দে, যতবার করে ততবার কি খায়? লস খাইতে খাইতে ধরেন 5 লাখ টাকা ঋণগ্রস্ত। এখন সে সমিতির হাট, উদাহরণ দিচ্ছি, একটা মাহফিলে এসে শুনলেন আমার রাসূলের উপর যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ে, যে যত বড় ঋণগ্রস্ত হোক, আমার আল্লাহর পক্ষ থেকে বারাকাত এসে তার ঋণটা আল্লাহ পরিশোধ করে দিবে। ওই ব্যক্তি ওই দিন থেকে
আমার প্রিয় রাসূলের উপর শুধু দুরূদ শরীফের আমল করতেন। হঠাৎ করে তিনি রাত্রে স্বপ্নে দেখলেন, হায়রে 5 লাখ টাকা 6 লাখ টাকা ঋণগ্রস্ত, কেমনে পরিশোধ করবো? রাত্রে আসিয়া আমার রাসূল বললেন, যাও আমার আব্দুল হামিদের কাছে যাও। সুবহানাল্লাহ বলুন। খেলা ওই সময় কি খলিফা মানে কি প্রেসিডেন্ট, তার কাছে যাও, যাই বলবা তোমার ঋণটা যেন পরিশোধ করে দে। আর এটা বলার আগে একটু বিশ্বাস করার মতো কথা লাগবে না? যাই বলবা যে তুমি গত 3 দিন আগে এত ব্যস্ত ছিলা, তুমি আমার রাসূলের উপর কেন দুরূদ শরীফ পড়ো নাই? রাসূল বলছে আমার এই জন্য আমার ঋণটা পরিশোধ করে দিতে। সুবহানাল্লাহ বলেন না? এখন ব্যক্তিটা আইছে, আপনি একটু চিন্তা করেন, আমাদের প্রধান উপদেষ্টা যিনি খলিফা হয়, ওনার কাছে আয় আপনি যদি বলেন বাসভবনে আসি, যাও ওনাকে ডাকেন, আমি ওনার কাছে টাকা পাবো, এগুলো যেন পরিশোধ করে দিই, আপনারা পাগল কইতো না? কইবনি? এই পাগল কি কয়, এটা কোনো তো চুরি আইছে, কি রে তাড়াতাড়ি বান। উপদেষ্টার কাছে নাকি সে টাকা পায়, কি অবস্থা? তুই টেকনিক ভাবে উনি কইছে, ওনারে বান্ধি রেখছে, তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে বান্ধব, ঠিক আছে, আমার এই লেখাটা, এই কাগজের টুকরাটা বাদশা আসলে দিয়ে দিও, খলিফা আসলে। তো খলিফা 3 দিনের জন্য সফরে গেছে, আসার পর এই কাগজের টুকরাটা ওনার সামনে পড়ছে, পড়ার পর তিনি পড়ে দেখলেন, কি এটা কে দিছে? এমনি 3 দিন আগে একটা পাগল আছে আপনার কাছে বলে টাকা পায়, তো এই পাগল না কি বান্ধি রেখছে আপনি আসার পর্যন্ত, তাকে তাড়াতাড়ি আনো। সুবহানাল্লাহ বলেন, তাড়াতাড়ি আনো। আসলেন, আসার পর বলেন, তুমি কি হয়েছে, কেন আসছো? আমি ব্যবসা করতে লস খাইতে 6 লাখ টাকা খরচ, এখন আপনি এই টাকাগুলো পরিশোধ করে দিতে হবে। তো খলিফা আব্দুল হামিদকে কিটা কয়াতে, তুই ব্যবসা করবি, আমি তো ঋণ পরিশোধ করবো, এটা কোনো সিস্টেম নেই। কোথায় থেকে আসছো? অমুক জায়গা থেকে আসছে। আপনাকে বলছে আমার টাকাগুলো পরিশোধ করে দিতে, আমি এটাই বলতেছি। কে বলছে? আমার রাসূল বলছে। এটা কি কয়? বিশ্বাস তো অন না। তুমি কি শুরু করছো? হ্যাঁ আমার রাসূল বলছে। কেন বলছে? খলিফা আব্দুল হামিদ, আপনি গত 3 দিন আগে এত ব্যস্ত ছিলেন, প্রত্যেকটা দিন রাসূলের উপর দুরূদ শরীফ পড়তেন। গত 3 দিন আগে অমুক জায়গায় চলে গেছেন, রাত অনেক হয়ে গেছে, দুরূদ শরীফ পড়েন নাই। এটা ওই খলিফা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। আপনি ভিতরে কি করেন আপনার ছাড়া কেউ জানে না। একই ঘরের বিল্ডিং এর একই ছাদের নিচে আপনার এক রুমে কি করেন, বাইরের মানুষ কোথায় বলে। এখন আপনি কি করতেছেন আপনি জানেন। বাদশাহ কয়, এক চিন্তা করলেন, আসলে তো কথা ঠিক, আমি তো দুরূদ শরীফ পড়ি নাই। এখন ভিতরে এবার শুরু হয়ে গেছে প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি বললেন, এদিকে আসো বাবা, এদিকে আসো, তোমাকে আমার প্রয়োজন। তোমারে আমার রাসূল কি কইছে? বলছে আমার আব্দুল হামিদ কেন দুরূদ শরীফ পড়ে নাই, দুরূদ শরীফের জরিমানা যেন তোমার ঋণটা পরিশোধ করে দে। বাবা এদিকে আসেন, দাঁড়ান, এ উজির যা আমার বস্তা ভরা টাকাটা নিয়ে আয়। সুবহানাল্লাহ। এই বস্তার টাকাটা হাতে নিলেন, আর তাকে বললেন আমার রাসূল কি বলছে? বলছে আমার আব্দুল হামিদ কেন দুরূদ পড়ে নাই। এইভাবে হাত দিয়া এতগুলা টাকা তারে দিলেন। আবার বলতেছেন কি বলছে আমার রাসূল? আমার আব্দুল হামিদ বলছে। আবার কতগুলা টাকা দিলেন। আবার এভাবে দিতে দিতে বস্তার অর্ধেক শেষ হইয়া গেছে। প্রধান উজিরগণ, ও খলিফা, ও আব্দুল হামিদ সাহেব, আপনি তো পাগল হইয়া গেছেন, এইভাবে দিলে তো আপনার রাজত্ব থাকবে না। বাদশা বলে, খলিফা বলে, আব্দুল হামিদ এই জগতের মানুষ, এই বাদশাহী থেকে বড় বাদশাহী আমার রাসূল আমাকে দিয়েছে। আমাকে বলছে আমার আব্দুল হামিদ, আর যে নবী আমাকে আব্দুল হামিদ, আমার আব্দুল হামিদ বলেছে, সেখানে এটার সে দামি আর কিছু হতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিচ্ছেন, তাকে তিনি সব ঋণ পরিশোধ করা, তিনি মরণ পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে খাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ও রাসূলের উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? সবাই বলেন লাভ না লস? এটা তো দুনিয়ার, আখিরাতের কি লাভ জানা দরকার আছে নি? আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী বিশ্ববিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা 2 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 3286 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনেন বাবা, আজকে আমার রাসূলের দুরূদ সালাম আমাদের থেকে দিন দিন চলে যাচ্ছে। এই দুরূদ শরীফ পড়লে কি লাভ? এই দুরূদ শরীফ পড়লে কিয়ামতের ময়দানে কি লাভ? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কিয়ামতের ময়দানে থাকবেন,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন, সবাই থাকবে। যখন দেখবে কিছু জাহান্নামের ফেরেশতারা একজন আমার নবীর উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আবার সবাই বলেন কোথায় নিয়ে যায়? হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন, দেখার পর তিনি কাউকে ডাকবে না, তিনি ডাকবে আমার নবীকে। ইয়া আহমদ, ইয়া আহমদ। আমার রাসূল বলেন লাব্বাইকা ইয়া আবাল বাশার। আব্বাজান কি হইছে, কি হইছে? কই আসো, এদিকে আসো, দেখো না তাকাইয়া, মনে হয় তোমার উম্মতটারে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। আমার রাসূল সন্তান হারা মা যেভাবে পাগলের মতো দৌড়ায়, এইভাবে দৌড়াইয়া ওই পাগল উম্মতের সামনে হাজির হয়ে যাবে। ফেরেশতাদের সামনে হাজির হইয়া বলবে, ফেরেশতারা থামো, কোথায় নিয়ে যাও? কই সে জাহান্নামী হইয়া গেছে। কেন হইছে? কই তার আমলনামা মিজানের পাল্লার ভিতর মাপ দিলাম, দেখলাম তার আমলনামার পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী, এই জন্য জাহান্নামী হইয়া গেছে, ফয়সালা হইয়া গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যায়। আমার রাসূল বলেন, না না, আমি রাসূলের সামনে আবার গুনাহগার উম্মতের আমলনামা মাপ দিয়ে দেখা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন বলবে ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, কিয়ামতের ময়দানে যার ফয়সালা হয়ে যায় সে তো জাহান্নামী, কিন্তু আপনার রাসূল কেন বলে আবার মাপ দেওয়ার জন্য? সিস্টেম তো নাই। আবার রাসূল বলে, আমি রাসূলের সাথে কথা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার রাসূলকে সন্তুষ্ট করব, খুশি করব। কিয়ামতের ময়দানে আমার রাসূলকে আমি খুশি করতে চাই। আমার রাসূল আজকে যাই বলে তাই করবে, বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী ৭৫১০ নম্বর হাদিস। আমার রাসূল যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে না হিসাব নিকাশ শুরু করার জন্য, আল্লাহ ততক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শুরু করবে না। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিস ৭৫১০ নম্বর। যতক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, সমস্ত মানুষগুলা শুধু দৌড়াতে থাকবে, সবাই হযরতে আদম আলাইহিস সালামের কাছে আসবে, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা নবীর কাছে আসবে, সমস্ত নবীর কাছে দৌড়াইয়া সমস্ত নবীগণ বলবে, যাও আজকে এই ময়দানে মাহশরে কঠিন দিনে আল্লাহর সামনে কিছু কথা বলার আমাদের যোগ্যতা নাই, তোমরা আখিরি নবীর কাছে চলে যাও। ওই দিন কার পাওয়া চলল? আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। কার নবী? আমাদের নবী। ওই দিন দৌড়াইয়া আমার নবীর সামনে আসব, আমার নবী দেখবেন আমার উম্মতের অবস্থা কঠিন অবস্থা। এখন সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়িয়া একবার, দুইবার, মোট 4 বার সেজদায় পড়িয়া আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ বলবে, বন্ধুরে মাথা মোবারক উঠান, মাথা মোবারক উঠান, সারাটা জীবন উম্মতের জন্য খেদেছেন, আজকে আমি কাঁদতে দেব না, আজকে আমি খুশি করব, খুশি করব। কি বলেন, বলেন কি করব? মাওলা গো, আপনি হিসাব শুরু করে দেন, আমার উম্মতের কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহর সাথে সাথে হিসাব শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই দিন ময়দানে মাহশরে আমার রাসূল যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে বলবে না আল্লাহ বিচার শুরু করেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বিচার শুরু। বলতে চেয়েছিলাম ওই উম্মতটা জাহান্নামী হয়ে গেলেন। আমার রাসূল বললেন, আমার গুনাহগার উম্মতের আমার সামনে আমলনামাটা আবার মাপ দাও। ফেরেশতারা বলবে, ও আমার রব, আপনার রাসূল কি কয়? কয় আমার রাসূল যা কয় আজকে তাই শুনো। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল আজকে যাই কইব তাই শুনবা, খবরদার। এবার কথা মতো মাপ দিলেন। সুবহানাল্লাহ। মাপ দেওয়া শুরু করলেন। আমার রাসূল দেখলেন আসলে তো আমার উম্মতটা জাহান্নামী হইয়া গেছে, আমল নামার মধ্যে কিছু নাই। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তিন মুবারকের ভিতর হাত মুবারক ঢুকাইয়া একটা সাদা কাপড়ের টুকরা এনে, সাদা কাগজের টুকরা এনে আমল নামার পাল্লা যেটা হালকা সেখানে দিয়ে দিবেন, সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। এই দৃশ্য দেখিয়া ওই উম্মত পাগল পেরেশান হইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী,
আমার জীবনে এমন তো কোনো আমি আমল করি নাই যে আমলের কারণে আমি জাহান্নামী হইয়া গেলাম। নবী গো, মায়ার নবী গো, এমন কি আমল করলাম গো নবী যে আমলের কারণে আজকে জাহান্নাম থেকে মুক্ত পাইয়া জান্নাতি হইয়া গেলাম? আমার নবী বলবেন, উম্মত রে, সমিতির হাট এই ময়দানে মহাশরে, তুমি ওই ময়দানের ভিতর শুনছো আমার উপর দুরূদ শরীফের আমল করলে কি লাভ? মহব্বতে মহব্বতে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ছো। আমি চিন্তা করলাম আমার উম্মতটা এই ময়দানে মহাশরে আমল নামা দিলে সে বাঁচতে পারবে না, এই জন্য তোমাকে বাঁচানোর জন্য দুরূদ শরীফের নজরানা হাদিয়াটা তোমাকে বাঁচানোর জন্য আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ পড়ো না, নবীর দরুদ পড়ো না, নবীর দরুদ না পড়িলে, নবীর দরুদ না পড়িলে দোয়া কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা আহারে পাশানো হৃদয়, নবীর লাইগা কান্দনা, নবীর লাইগা কান্দনা, তোমায় ছাড়া দয়াল নবী, তোমায় ছাড়া মায়ার নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে? দরুদ শরীফের উপর আমল করলে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? কিন্তু আমার সাবজেক্ট হলো কি? হুব্বে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা। এই দরুদ শরীফটা পড়তে হবে কিসের মাধ্যমে? ভালোবাসার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি একটু চিন্তা করেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি আপনি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসবে না। যত নিষ্ঠুর হোক, তারে যদি আপনি ভালোবাসা দেখান, সে আপনাকে ভালোবাসবে না। তো আমার নবী হইল রহমতুল্লিল আলামিন, আমার নবী হইল রহমতুল্লিল আলামিন। তিনাকে ভালোবাসলে তো আমার রাসূলকে আমাদেরকে ভালোবাসবে কিনা? আর জন্য বাসবে কিনা? এই জন্য আমরা রাসূলকে ভালোবাসতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলছে, আন-নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও আমার বান্দা বান্দিরা, ও আমার সমস্ত বান্দা বান্দিরা শুনো, আমার রাসূল হইল যারা ঈমানদার তাদের জানের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কাদের? এখানে আল্লাহ ঈমানদার বলছে, তারা ঈমানদার, তারাই রাসূলকে ভালোবাসবে। যারা ঈমানদার তারাই রাসূলের পক্ষে কথা বলবে, যারা ঈমানদার তারাই শানে রিসালাতের কথা বলবে, যারা ঈমানদার তারা নারে রিসালাতের স্লোগান দিবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, যারা ঈমানদার মুত্তাকি, তোমাদের জানের চেয়েও বেশি হইলেও আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। এবার আমার রাসূল সহিহ আল বুখারী 4781 নম্বর হাদিস শরীফের ভিতরে বললেন, ক্বালা মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওয়ালান নাসি বি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়া এবং আখিরাতে সকল মানুষের চেয়ে মুমিনের নিকট আমি রাসূলুল্লাহ হইলাম সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার রাসূল বললেন, দুনিয়া এবং আখিরাতে সমস্ত মানুষ যারা আছে তাদের মধ্যে ঈমানদার যারা, তাদের কাছে আমি রাসূলুল্লাহ হইলাম সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এই সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমান তাফসীর করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা সহিহ আল বুখারী 6632 নম্বর হাদিস শরীফ এনে এই আয়াতের কারিমাত তাফসীর করতে গিয়ে বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া হুয়া আখিদুম বিয়াদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإن الآن والله لا أنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر سبحان الله বলেন হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম একদিন আমার দয়াল নবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে হাঁটতেছেন কি করতেছেন হাত ধরে হাঁটতেছেন ওই সময় হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ায় যত কিছু আছে সব কিছু থেকে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তবে আমার জান থেকে নয় সুবহানাল্লাহ বলেন জান থেকে নয় দুনিয়ার সব কিছু থেকে কি করি ভালোবাসি কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসি না আমার প্রিয় রাসূল বললেন ওমর তাহলে তুমি প্রকৃত এখনো মুমিন হতে পারো এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই ওমর ইবনুল খাত্তাব বললেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ওমর আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ ওই রবের কসমকে বললি তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জান থেকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না বলেন সুবহানাল্লাহ এবার হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কথা দিলাম আমি সমস্ত দুনিয়ার সব কিছু থেকে শুধু তাই নয় আমার জান থেকেও আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলেন আলান ইয়া উমর এখনি তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলেন শুধু তাই নয় সহিহ আল বুখারী 15 নাম্বার হাদিস মুসলিম শরীফের 72 নাম্বার হাদিস আমাদের সুপরিচিত হাদিস শরীফ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার থেকে সন্তান সন্ততি থেকে মা বাবা থেকে তোমার যত কিছু আছে তোমার জানের যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না বলেন সুবহানাল্লাহ এবার আসেন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6171 নাম্বার হাদিস আমার রাসূলের একজন সাহাবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাকালা মাতা কিয়ামত সংঘটিত হবে আমার রাসূল বললেন মা আদাততু লাহা ক্বালা আদাততু লাহা ও আমার সাহাবী তুমি কিয়ামতের জন্য কি ফুজি করছো সুবহানাল্লাহ বলেন তুমি যে কিয়ামতের কথা চিন্তা করতেছো কিয়ামত কখন হবে তুমি বলতেছো কিয়ামতের জন্য কি ফুজি করছো সুবহানাল্লাহ বলেন ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله বলেন সুবহানাল্লাহ ও মায়ের নবী দয়ার নবী গো আমার নামাজ আমার রোজা আমার সদকা এগুলা দিয়ে আমি পার পেয়ে যাব এরকম আমার বিশ্বাস এরকম আমার ফুজি নাই আমার একটাই ফুজি আছে আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি আমার রাসূল বললেন কালা মান কালা আনতা মা মান আহবাবতা তাহলে তুমি তাদের সাথে থাকবে সুবহানাল্লাহ বলেন এইজন্য আমরা যারা সুন্নি মুসলমান আমরা নামাজ রোজা যাই কিছু আমরা করতেছি সবচাইতে বড় ফুজি হলো আমার দয়াল নবীর ভালোবাসা সুবহানাল্লাহ বলেন কার ভালোবাসা আখিরাতে আল্লাহ যদি হিসাব চাই দেওয়ার ক্ষমতা আসেনি কিন্তু আমরা বলবো আল্লাহ আমরা আপনার নবীকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন আখিরাতে কি দেখাবো নাই কোনো ফুজি বলেন আখিরাতে নাই কোনো ফুজি একটা ফুজি আছে আমার সেই তো নবীজি একটা ফুজি আছে আমার সেই তো নবীজি বলেন দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যান রাজি
আখেরাতে কি দেখাবো নাই কোনো ফুজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো ফুজি, একটা ফুজি আছে আমার সেই তো নবীজি, দয়ালে নবীজি আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যান রাজি। হাদিসেতে দেখি ওগো দেখলে নবীজি, বলেন হাদিসেতে বলি ওগো দেখলে নবীজি, জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত হয় রাজি, বলেন দয়ালে নবীজি আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মারহাবা বলেন, ভালো লাগেননি? তাহলে আমাদের পুঁজি আমার রাসূলের ভালোবাসা। এখন এই নাতে রাসূলের ভিতরে আমি একটা কথা বলছি, হাদিসে তো দেখি ওগো দেখলে নবীজি, জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত হয়। আমার দেশে একজন মৌলভী সাহেব, কি সাহেব, তিনি হেসে হেসে ফেসবুক লাইভে বলতেছে নবীজিকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আরে নবীজিকে সরাসরি দেখলে জাহান্নাম হারাম হয় না। ও নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে, তিনি বলতেছে নবীকে কাফেরেরাও দেখছে, আবু জেহেলও কি দেখছে, তাহলে তারা কি জান্নাতে যাবে? নাউজুবিল্লাহ বলেন, কেমন যুক্তি দেখেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজি শরীফের 3858 নম্বর হাদিস মনোযোগ দিয়া কোট করে রাখেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তামাসসুন নারু মুসলিমান রানি আও রামান রানি। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন কোন মুসলমান, কি আলেম কম এদেরকে, এখানে হাদিস শরীফে আমার রাসূল কোন কাফেরে আমার রাসূলের স্বপ্নে দেখবো নি, কথা কয় দেখবো নি। তো এখানে হাদিস শরীফে আমার রাসূল বলছেন কোন মুসলমান যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমাকে যারা দেখেছে আমার সাহাবীদেরকে দেখে তাদেরকে জাহান্নামের আগুন ধরতে পারবে না। তার মানে সে কি জান্নাতি, সে কি জাহান্নামের আগুন ধরতে পারবে না। তাহলে এই হাদিস কি ওই মাওলানা সাহেব পড়ে নাই? নামের শুরুতে ডক্টর, কি ডক্টর, কিন্তু উনি কি হাদিসটা পড়ে নাই? এবার আসেন সহিহ আল বুখারী 6694 নম্বর হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতাখায়্যালু বি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও দুনিয়ার মানুষেরা শুনো, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে যেন বাস্তবে দেখে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে দেখে, কারণ শয়তান সমস্ত মানুষের সূরত ধরতে পারে, আমি রাসূলুল্লাহর সূরত ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা মানে কি দেখা? বাস্তবে দেখা। কি দেখা? সহিহ বুখারীর হাদিস। আর ওই মাওলানা, আজকে দুঃখ লাগে এই ওয়াজের মঞ্চ কত বড় দামি মঞ্চ, সেখানে আসি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদের শানে কোন শব্দ ব্যবহার করতে হয়, আমাদের উম্মাতুল মুমিনিন, আমাদের মুমিনদের মা, আমার রাসূল স্ত্রীদের শানে কোন শব্দ ব্যবহার করতে হয়, আমার রাসূল আরশ বিশানমান, এই ব্যাপারে কোন শব্দ ব্যবহার করতে হয়, স্বয়ং আল্লাহর শানে কোন শব্দ ব্যবহার করতে হয়, যেই মৌলবীরা সেই হিতাহিত জ্ঞান যাদের ভিতরে নাই, তারা কখনো মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? মারহাবা বলেন। আমি ওদের আলোচনা শুনি, এদের জবানে এদের আমিরের বিরুদ্ধে কোনো কথা নাই, এদের আলেমেরা কত ভুল অন্যায় অপরাধ করতেছে, কোনো কথা আছে না। এদের সমস্ত কথা রাসূলকে নিয়ে। আপনি একটু এদেরকে বিষয় নিয়ে কিছু একটা লিখিয়েন ফেসবুকে, সরাসরি ইয়া করিয়ে লাগবে, কথা বুঝছেন নি? কিন্তু এদের জবানে নবীর শানের আলোচনাগুলো শুনেননি, এই কথাগুলো কখনো শুনেন নাই। কিন্তু এদের শানে দলের আলোচনা, নেতার আলোচনা, আমিরের আলোচনা করো না, কোনো সমস্যা নাই। কিন্তু আমার রাসূলের শানের সম্পর্কে কথা বলতে হলে সাবধান, কারণ আমার রাসূল এমন রাসূল যে রাসূলের শানে সহিহ আল বুখারী 106 নাম্বার থেকে 109 নাম্বার পর্যন্ত হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহ বলি নাই এ কথা সে আমি বলেছি বলে লাগাইয়া দে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সহিহ হাদিস আছে, আমার রাসূলকে দেখলে জাহান্নাম কি হয়ে যায়। হাদিসেতে দেখি ওগো দেখলে নবীজি, হাদিসেতে পড়ি ওগো দেখলে নবীজি, জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত হয় রাজি, বলেন দয়াল ওগো মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যান রাজি। ভালো লাগেনি গো? যারা দাঁড়িয়ে আছেন মেহেরবান করে বসে যান। এবার আরেকটি হাদিস শরীফ শুনেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদরের সাহাবী আছে, যার নাম হলো সাওবান। হযরত কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার রাসূলকে সীমাহীন ভালোবাসতেন, মানে এত বেশি মহব্বত করতেন। তিনি একদিন চিন্তা করলেন, হায় রে, আমার নবীরে আমি এত ভালোবাসি, এখন আমি তো দুনিয়াতে আমার নবীকে যখন মনে চাই দেখতে আসতেছি, আমার রাসূল নুরানি চেহারা মোবারক দেখে আমি তৃপ্তি লাভ করতেছি। হায় রে, আমার রাসূল যখন চলে যাবে কিয়ামতের ময়দানে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবে, ওই সময় তো আমার রাসূলকে দেখতে পারবো না। তার ভিতরে একটা ভয় ঢুকে গেলেন, চিন্তা ঢুকে গেল। এই চিন্তাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় আসলেন? দরবারে আসলেন। আসার পর তিনি চিন্তিত হয়ে বসে আছেন। আমার রাসূল বলেন, সাওবান, তোমার কি হয়েছে? মনে হয় চিন্তিত। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। কি? নবী গো, আজকে তো আমার যখন মনে চায় আমি আপনাকে দেখতে আসি, যখনই মনে চায় আপনাকে দেখে তৃপ্তি লাভ করি। নবী গো, এত ভালোবাসি আপনারে, আপনি তো কিয়ামতে জান্নাতের সর্বোচ্চ মকামে থাকবেন, ওই সময় তো আপনাকে দেখতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবী এবং সাহাবীদের কথা চলতেছে, আল্লাহ শুনেননি গো? কথা কয় না। আজকে মনে হয় আমার রাসূলের শানে এত গোস্তাকি হচ্ছে, যদি কোরআন নাজিলের সিস্টেম থাকতো, আমার আল্লাহ ওই সমস্ত নাফরমান মুনাফিকদের বিরুদ্ধে আয়াত নাজিল করত। দেখেন, কথা বলতেছে আমার নবী এবং সাহাবী, ভালোবাসার কথা, আল্লাহ শুনেনি গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিগিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করে, আমি আল্লাহ এবং আমার রাসূলের যারা আনুগত্য করে, তারা তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, দুইজন কইতেছে আমার রাসূলকে যদি পাইতাম। আল্লাহ শুনি কয়, এই সুন্দর কথাটা আমি দলিল লাগাই দিই। সুবহানাল্লাহ বলেন। এখানে বোঝা যায় কি, যারা আমার রাসূলকে ভালোবাসবে তারা আমার রাসূলের সাথে তার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় থাকবে? জান্নাতে থাকবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি। আমরা কষ্ট লাগে কেন? সবাই কথা বলতে পারেন না? কথা বলতে পারেননি? যদি কথা বলতে পারেন আমার সাথে, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি। তোমার কষ্ট জানতো না নবী শুইতে পারে না, বলেন কষ্ট জানতো না নবী শুইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভাইজান ভালো যদি। ও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে, বলুন জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মোবারকের পানি। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভাইরে ভালো যদি।
তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার কষ্ট নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি কে দিও ভালো যদি। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামে আগুন তাকে দেখিয়া ফালায়। হাদিস পড়ছেন নি? নবীরে দেখলে জাহান্নাম আগুন হারাম হয়। সমস্ত শান আমার রাসূলের হাদিস, সুবহানাল্লাহ বলেন। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামে আগুন তাকে। আশিক দারকে দিদার দিয়ে, আশিক দারকে দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট জানতো না নবী না, বলুন কষ্ট যন্ত্রণা যিনি ওই নবীজির মোহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মারহাবা কোন আমার আল্লাহ, আমার রাসূলকে যারা ভালোবাসবা, আমার আনুগত্য করবা, তারা আমার রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় থাকবা? জান্নাতে থাকবা। এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বলে একটু শুনেন। এই হাদিসটা আমাদের জন্য, তাদের জন্য খেয়াল রাখেন, আমরা যারা সুন্নি মুসলমান আমাদের জন্য এই হাদিস। সহিহ আল বুখারী 3589, বুখারী শরীফে কত নম্বর হাদিস? 3500। এটা লিখে রাখেন, যদি মিথ্যা বলি মিডিয়া আছে আমাকে ধরবেন। কথা কি বুঝছেন? সহিহ বুখারী। অনেকে বুখারী দোয়াই দেয়, বুখারী কথা শুনলে অনেক খুশি, কিন্তু বুখারী ইমাম বুখারীতে এত মজার মজার হাদিস আনছে, এটা এগুলো পড়ে না। কি করে না? পড়ে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের নিকট এমন একটা যুগ আসবে, এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলা তাদের জান থেকে, তার পরিবার থেকে, সন্তান সন্ততি থেকে, সমস্ত আয়োজন থেকে আমি রাসূলুল্লাহর দিদারের আশা সবচাইতে বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তার মা বাবা, সন্তান সন্ততি যত কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে হলেও তাদের একটাই আকাঙ্ক্ষা থাকবে আমার রাসূলকে ভালোবাসা। তো আমরা এটা চাই কিনা? আমরা শুনি যারা আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আজ বলেন চাই কি চাই না? এবার আসেন নবীজিকে ভালোবাসতে সাহাবীরা কেমন ভালোবাসতে দেখেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নি? কথা কনা শুনছেন নি? ওনারা ভালোবাসার নমুনা আমাদেরকে দেখাই গেছে। আমরা কি ভালোবাসতেছি? যতটুকু ভালোবাসা পারতেছি না, কিন্তু ওনারা ভালোবাসার যে নমুনাগুলো আমাদেরকে দেখাই দিছে, সেই নমুনা অনুযায়ী আমরা কি যারা পরিমাণও ভালোবাসা দেখাইতে পারছি না। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে হুব্বে রাসূল দান করুক, সকলে আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের আগের দিন উনি বিয়ে করছে। কি করছে? বিয়ে করছে। আমার রাসূল তিনাকে রুখসাত দিছে যে হানজালা তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। কি যাওয়া লাগবে না? যুদ্ধে যাওয়া লাগবে না। তুমি আজকে বিয়ে করছো তো আজকে অন্তত বাসরটা করো। কি করো? বাসর করো। এটার জন্য সাথ দিছে ওনাকে। উনি যুদ্ধে না গেলে আর গুনাহ হবে না। সাথ দিছে দেখেন। সাথ দেওয়ার পর উনি বিবাহ করেছেন, বাসর করছেন। করার পর রাত্রের 3টা, রাত্রে কয়টা? 3টা। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ যুদ্ধের মধ্যে শেষ হয়ে গিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ঘুম থেকে উঠিয়া বিছানার ভিতর বসে যায়। স্ত্রী দৌড়াইয়া উঠে বললেন, কি রে, আমার স্বামী কোনো দুঃস্বপ্ন দেখছে কিনা? স্বামীকে বলেন, কি স্বামী, কি হয়েছে? আপনি কি এমন করলেন কেন? হঠাৎ করে বসে গেলেন ঘুম থেকে। তুমি কি শুনো নাই? মদিনার রাস্তা দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই, আমার নবী নাই। আমার নবী যদি না থাকে আমি কার জন্য ঘর সংসার করব? এবার তিনি দাঁড়াইয়া গেলেন, স্ত্রীকে বললেন, যাও আমার তলোয়ারটা দাও, আমার জামা কাপড় দিয়ে দাও, আমি এগুলা পরে আমি জিহাদে যাই। স্ত্রী বলেন, স্বামী আমার, আপনি আজকে বাসর করেছেন, আপনি অপবিত্র, একটু গোসল করে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কার জন্য আমি গোসল করব? আমার নবী নাই,
কার জন্য আমি গোসল করব? বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ালেন। স্ত্রী বললেন, আমার স্বামী, ও আমার স্বামী। জিন্দাবাদ 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 বলেন আজকের মাইকের অপারেটর, আপনি যেখানে থাকেন না কেন প্রোগ্রামের ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরে আসেন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, শুধু ঢাকা থেকে আগত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সুনামধন্য মুদাররিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব হুজুর চলে আসছে। আপনারা এখন যারা রাস্তায় দোকানে আছেন, মেহেরবানি করে সময় নষ্ট না করে মাহফিলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যাই হোক, হুজুর চলে আসছে। আপনারা যারা এখন রাস্তায় আছেন, আপনারা মেহেরবানি করে বসে পড়ুন। হুজুর আপনাদেরকে মূল্যবান তকরির পেশ করবেন। আমার যে ঘটনা, আমি যে ঘটনাটা হযরতে হানজালা বলতে চেয়েছিলাম, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার স্ত্রী যখন বললেন, স্বামী আমার, আপনি একটু গোসল করে যান। কয়, না, কার জন্য আমি গোসল করব? আমার নবী নাই। পাগল পারা হয়ে তিনি বের হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, দেখে নাও আমার চেহারাটা, দেখা হবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন, হাশরের ময়দানে দেখা হবে। এই বলে পাগল পারা হয়ে উহুদের ময়দানে চলে যায়। যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। সকালবেলা যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই কথাবার্তা চলতেছে। এইদিকে একটা মহিলা দৌড়াইয়া আসতেছে। তার বাবা, তার স্বামী, তার সন্তান উহুদের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জিহাদে এসেছে। সে আসার সময় বললেন, সাহাবীরা দেখে দেখে বললেন, কোথায় যাও? উহুদের ময়দানে যাচ্ছি। কই, কেন যাচ্ছ? তোমার বাবা নাই, তোমার ভাই নাই, তোমার সন্তান পর্যন্ত শহীদ হয়ে গেছে। মহিলা বলেন, ও আমার রাসূলের সাহাবীরা, শুনো রে, আমি কারোর জন্য খোঁজে যাচ্ছি না, আগে বলো আমার দয়াল নবী কেমন আছে। এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আসলেন দৌড়াইয়া, আমার প্রিয় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, বলেন না আমার স্বামীটা কোথায়? আমার রাসূল সাহাবীদেরকে বলেন, হানজালার লাশটা দেখো। আমার স্বামীটাকে যদি পান, গোসল দিয়া জানাজা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন, ও হানজালার স্ত্রী, যারা শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়ার দরকার হয় না। কয়, দেওয়া লাগবে। আমার স্বামী বাসর করেছে নাপাক, সে নাপাকের জন্য গোসল করা লাগবে। এদিকে আমার রাসূল সমস্ত সাহাবীরা তন্ন তন্ন করে উহুদের ময়দান খুঁজলেন, কোথাও হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এবার আমার রাসূল আকাশের দিকে তাকাইয়া দেখলেন, রহমতের ফেরেশতারা জান্নাতের তাজনিম নামক নহরের পানি দিয়া গোসল দিয়া, এই জন্য হযরত হানজালাকে বলা হয় গোসল সাহাবী। রহমতের ফেরেশতারা জান্নাতি পানি দিয়া গোসল করে নামাই নিয়ে আসতেছেন জমিনে। আমার রাসূল দেখলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল মোবারক থেকে এখনো জান্নাতি পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেক ঘটনা আছে আমার রাসূলের মহব্বতের, আমি মাত্র শুরু করেছিলাম। যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেককে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব্বে রাসূল, তাজিমে রাসূল সকলকে দান করুক, সুবহান আমিন। এখন আমাদের হুজুর চলে আসছেন। আপনারা এখনো যারা রাস্তায় আছেন, মেহেরবানি করে সবাই বসে পড়ুন। হুজুরের মূল্যবান তকরির পেশ করবেন। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনা যেন হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন, সুবহান আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।